গোবিন্দ, ওই যে দাদা। দাদা নমস্কার। নমস্কার দাদা, আমরা আপনাদের কাছে আসছিলাম একটা বিষয় নিয়ে। আমাদের ওই মন্দিরের পাশে অনেকদিন যাবত তো একটা মসজিদ পড়ে রয়েছে, প্রাচীনকালের মসজিদ। আর আমাদের এলাকা দিয়া তো মুসলিম গড় নাই, আমরা 50-60টা হিন্দু পরিবার। ওই মসজিদে তো কেউ আইসা অন্য গ্রাম থেকেও নামাজ পড়ে না। তাই ভাবছিলাম ওই মন্দিরটা আর বড় করার জন্য। আর আমাদের ওই মন্দিরের আশেপাশে তো কোনো জায়গাও নাই। এখন প্রাচীনকালের মুসলিমরা যে মসজিদটা বানাইছে, ওই মসজিদটার যদি একটু ব্যবস্থা করে মন্দিরটা একটু বড় করা যায় তো, এই জন্যই আপনার কাছে আসা। মন্দির বড় করবি বুঝলাম, কিন্তু মসজিদের কি ব্যবস্থা করবি? আহা, দাদার কাছে এলাম একটা সমাধানের লিগা। দাদা আবার কয় মসজিদ কি করবি? এই মসজিদের জন্যই তো আপনার কাছে আইছি। এই মসজিদটা সরাই ফেললেই তো আমাদের মন্দিরের জন্য বড় জায়গা হয়ে জায়গা, তাইলে আমাদের মন্দিরটা অনেক বড় হয়ে যাইব। যত লোক আছে সবাই ওই মন্দিরে যাইতে পারবো। এখন এর একটা ব্যবস্থা আপনি করেন। হ দাদা, গোবিন্দ তো ঠিক কথাই কইছে। এই বিষয়টা আপনার সমাধান দিতে হইব। এলাকায় মুরব্বী যারা আছে সবার লগে কথা কইছি, সবাই আমার লগে একমত। কেন, ওই দিন তো আনন্দ দাদাই আসিল। দাদা, আপনি দাদার কিছু কর নাই? না রে গোপাল, আমি ওরকম ভাবে দাদার সাথে আলোচনা করতে পারি নাই। ওইটা বলার জন্য এখানে আসা হয়েছিল, তবে আলোচনা করা হয় নাই। তোরা আসছোস, ভালো হয়েছে। সবাই মিল্লা এটা আলোচনা করব, করে এটার আজকে একটা সমাধান বের করব। কি বলেন দাদা? তোদের কথা তো আমি সবই শুনলাম, কিন্তু আমি তো তোদের কথার সাথে একমত হইতে পারলাম না। একটা কথা বলি শোন, মন্দিরে আমরা যেরকম পূজা করি, ওই মুসলমানরা তারাও মসজিদে ইবাদত করে। একটা ইবাদতের জায়গায় কিভাবে আমরা এমন একটা কাজ করি? শোন গোপাল, শোন গোবিন্দ, আমি তোদের সাথে একমত না। আমি তোদের এই কাজের সাথে থাকতে পারবো না। আরে দাদা, আপনি এটা কি বলেন? এলাকার মুরব্বীরা সবাই একমত, আপনি আমার লগে একমত না? আপনি খালি দ্বিমত।